গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল দেখো কমলা লেবু নিয়ে হাজির। এর আগে কিন্তু গরম জল খাওয়া হয়ে গেছে। এখন অয়ন বসে গরম জল খাচ্ছে আর আমি খাবো কমলা লেবু। এই যে দুটো কমলা লেবু নিয়ে বসেছি। এটা খাওয়ার পরে ব্রেকফাস্টের কি করব সেটাও তোমাদের সাথে দেখাবো। আজকে আমরা সকালবেলা কি খাবো। অয়ন তো আজকে অফিসে যাবে। একদম মিষ্টি লেবুটা খেয়ে নিই। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট। সকালবেলা উঠে প্রথমে জল, তারপর ফল খেতেই হবে সুস্থ থাকার জন্য। রোজ বলবো, রোজ শুনতে 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 কিন্তু একটা সময় মানুষ সেই কাজটা, সেই অভ্যেসটা ধরেই ফেলে, তাই না? আর দেখতে দেখতে ব্রেকফাস্ট বানানোর জন্য দেখো চলে এসেছি রান্নাঘরে। কড়াই তো গরম হয়েই গেছে। কড়াইয়ের মধ্যে বাদাম নিয়ে নিচ্ছি আর বাদামটা ভাজার জন্য একটুখানি ঘি নিয়ে নেব। ঘিতে ভালো করে বাদামটা ভেজে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো। আর এর মধ্যে একটুখানি কারি পাতাও নিয়ে নেব। আমি কারি পাতা দেখো এইভাবেই স্টোর করে রাখি। বাজার থেকে কারি পাতা কিনে এনে ধুয়ে ভালো করে ড্রাই করে রাখি, যখন তখন ইউজ করতে পারি। এমনি কারি পাতা থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে কারি পাতা রেখে দেখো যখন তখন খেতে পারবে আর খুব ভালোভাবে স্টোরও থাকবে, নষ্ট হবে না। আর বুঝতেই পারছো, চিড়ে নিয়ে নিয়েছি পাতলা পোহা। এর মধ্যে আমি একটুখানি ঘি আর বিট নুন অ্যাড করে দিয়েছি। আমাদের এখানে কিন্তু থিন চিড়ে খুব একটা পাওয়া যায় না, যেটা কলকাতায় খুব বেশি পাওয়া যায়। আমাদের বাইরে সবসময় আমি দেখেছি মোটা যে পোহাটা সেটাই বেশি পাওয়া যায়। তো এর সাথে খাবো চা। চাও বসিয়ে দিচ্ছি। আর চিনি দিয়েছি একটুখানি খান্ডেশ্বরী চিনি আর চা পাতা। আর এর মধ্যে আমি আজকে গোলমরিচ আর একটা এলাচ ইউজ করেছি। তোমরাও কিন্তু এই ঠান্ডা ঠান্ডার সময় গোলমরিচ দিয়ে চা খেও, তাহলে দেখবে শরীর খুব ভালো থাকবে, ঠান্ডা লাগার ধাঁচ আছে যাদের।